নরসিংদী জেলা কারাগার থেকে পালানো মাদক মামলার আসামি আলী আশরাফ নামের ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এদিকে গত ১৮ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়, ভাঙচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই সময় কারাগারে বন্দী থাকা ৮২৬ জন কারাবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে দুর্বৃত্তরা। এর মধ্যে আলী আশরাফ একজন। পরে সে কারাগার থেকে পালিয়ে এসে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৌকুলি এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই কিরণ ও তার সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে কারাগার থেকে পালানো মাদক মামলার আসামি আলী আশরাফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আলী আশরাফ সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার আমপাড়া এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা গ সার্কেল এএসপি হাবিবুর রহমান বলেন, যখন আজকে ভোররাতে আমরা খবর পেয়েছি বরপা এলাকায় একজন নরসিংদী জেলখানা থেকে পলাতক আসামি অবস্থান করছে, তৎক্ষণাৎ আমরা বিষয়টা আমলে নিয়ে ওই জায়গায় অভিযান করে আলী আহমেদ নামের একজন আসামিকে আটক করি। সে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে জেলখানা থেকে পালিয়েছে। পরবর্তীতে এই বিষয়টি আমাদের মাননীয় এসপি স্যারকে অবহিত করার পর স্যার নরসিংদী জেলার এসপি স্যারকে অবহিত করেন। এর ভিত্তিতে নরসিংদী জেলা হতে আমাদের এক ইন্সপেক্টর আসছে একে রিসিভ করার জন্য। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।